বারবার টকশোতে জিজ্ঞেস করে ক্ষমতায় গেলে কি হাফ প্যান্ট পরতে চলতে পারবে? মানে হাফ প্যান্ট নিয়ে কত টেনশন, হ্যাঁ, হাফ প্যান্ট নিয়ে কত চিন্তা, মানে ল্যাংটা থাকলেই মহিলারা সম্মানিত। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, একটা মেয়েকে উলঙ্গ করলে তার ইজ্জত বাড়ে? আওয়াজ দিয়ে কথা বলেন। একটা মেয়ে উলঙ্গ হলে ইজ্জত বাড়ে? অর্ধনগ্ন হলে ইজ্জত বাড়ে? অর্ধনগ্ন হলে তার মাঝে আর একটা পরিদার মাঝে পার্থক্য কি থাকে? কথা বলেন। অর্ধ উলঙ্গ হওয়া নারী সম্পর্কে ১৫০০ বছর আগে হুজুর সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লা মারহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দেখি নাই শেষ জমানায় আসবে। একটা তো হচ্ছে পুরুষ, আরেকটা শ্রেণী নারী। নারী তাদের আলামত কি? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে তারা পোশাক পরে উলঙ্গ থেকে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গিনী। নাউজুবিল্লাহ। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে লিখেছেন, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকার অর্থটা কি? এর দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা পরবে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ভেতর থেকে বাহিরে ফুটে উঠবে, এরকম পোশাক নাই সমাজে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে। দুই, হুজুর বলেন ওদের আরেকটা আলামত হচ্ছে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলটা হেয়ার স্টাইল এরকম থাকবে, কৃত্রিম ভাবে পাম্পিং করে চুলটা এখানে খোপা, তালুর মধ্যে খোপা বাঁধবে, উঁচা করে রাখবে উটের কুজের মতো। এরপরে মুমিলাতুন মাইলাতুন, এরা পর পুরুষের দিকে নিজেরাও ঝুঁকে যাবে, পর পুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে। আজকে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস ভিডিও এগুলা দেখলে তাকালে তাই মনে হয় যে মেয়েরা প্রতিযোগিতায় নেমেছে কে কার সৌন্দর্যতা কত বেশি পরপুরুষের সামনে প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণীরাও এগিয়ে কম নয়। নাম দিয়েছে কাপল ব্লগ। স্বামী আর স্ত্রী দুজনের আপন খুনসুটি ফেসবুকে প্রচার করে। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় কি করে? মানুষের তো সামান্যতম একটা লজ্জাবোধ থাকা উচিত। নিজের বউর ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আর বন্ধুরা তাকাইয়া কি জন্মের দোয়া যে করে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? লেখে কিউট ভাবি, নাইস ভাবি, হট ভাবি, আরো কিছু বলে, ওগুলো আর বললাম না। এগুলা দেখে দেখে উনি আনন্দ উদ্বেলিত হয়, একদম খুশিতে গদগদ হয়ে যায়। আপনার লজ্জা হয় না? আপনার স্ত্রীর দিকে অন্য লোক যে লোলুপ্প দৃষ্টিতে তাকালো, আপনাদের সামান্যতম ব্যক্তিত্ব বোধ থাকতো এই কাজটা আপনি করতে পারতেন না, ঠিক কিনা বলেন? আপনাদের শরম থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। বলে আমাদের বিবাহের আজকে 10 বছর পার হয়ে গেল, বউর ছবি দিয়ে দিয়েছে। 5 বছর পার হয়ে গেছে, বউর ছবি দিয়ে দিয়েছে। মেয়ে হয়ে গেছে, মেয়ের বয়স হয়ে গেছে 18 বছর। মেয়ে ইউনিভার্সিটিতে অথবা কলেজে ভর্তি হয়েছে, কলেজ পড়ুয়া মেয়ে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে 22 বছর 23 বছর বয়সে। ছবি ফেসবুকে দিয়ে সবাই খাস দিল দোয়া করবেন, মেয়ে তো বিরাট কাজ করে ফেলেছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ছবি দিয়ে দিয়েছে। নির্লজ্জ বেহায়া। হাজার হাজার পরপুরুষের সামনে মেয়েটার ছবিটা দিয়ে দিলেন। কত মানুষ কত বাজে মন্তব্য করবে, কত কুনজরে তাকাবে। কথা বলে ঠিক না? ঠিক বলে। এই জন্য আল্লাহ নবী বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মধুমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকুব, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা কি দাইয়ুসের কাতারে নাম লেখাতে চাই? না। আজকের পর থেকে আমরা তওবা করলাম, আমরা আমাদের মেয়েদের ছবি, স্ত্রীদের ছবি কখনো ফেসবুকে দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
কখনো বেপর্দায় পরপুরুষের সামনে আমরা যেতে দেব না, শারঈ পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ। এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যেই রয়েছে ইজ্জত, এর মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আমি উদাহরণ দিয়ে বহু মাহফিলে বলি, আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম, কিন্তু হরিণের দাম খুব বেশি, ঠিক কিনা? দুটাই তো জানোয়ার, ঠিক না? দুটার মাংস খাওয়া যায় আছে, কিন্তু ছাগল এর কোনো দাম নাই। যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজন ক্ষিপ্ত হয়ে বলে তুই একটা রাম ছাগল, আরেকজন বলে তুই একটা পাঠা বেটা, ঠিক না? তো হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চোখ তো টানা টানা সুন্দর হরিণের মতো, ঠিক না? দেখেছেন অনেক বছর আগে ঢাকায় আমার এক ভক্ত, আজ থেকে মিনিমাম 15-16 বছর আগের কথা, আমাকে বলে হুজুর বাসা একটা হরিণ কিনে নিয়ে আসছে, আপনাকে দেখাবো। আমি মনে মনে ভাবলাম হরিণ কিনে নিয়ে আসছে আমাকে দেখাবে মানেটা কি? আমাকে নিয়ে গেছে, পাঠিয়ে গিয়ে দেখি সুন্দর একটা গাড়ি কিনে নিয়ে আসছে, গাড়িটা বেশ সুন্দর টিপটপ। আমাকে বলে হুজুর এটা আমার হরিণ। তা আমার প্রায় সময় মনে পড়ে যে হরিণ এটা সৌন্দর্যতার একটা উপমা হয়েছে, অনেক সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য ছাগলের মতো যেখানে সেখানে হরিণ যদি পাওয়া যাইতো এর কোনো দাম থাকতো না, ঠিক কিনা? অনুরূপ ভাবে যে মেয়েটা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায় তার ইজ্জত নাই, ওর কোনো 2 পয়সার দাম নেই। যে মেয়ে পর্দায় থাকে দেখা যায় না, তার মধ্যে একটা আভিজাত্য আছে, তার মধ্যে সম্মান বোধ আছে, তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা আছে, একটা মূল্যায়ন আছে, ভালোবাসা আছে। পর্দানিশীর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যৌতুক লাগে না। মেয়ে কালো হতে পারে, আপনার মেয়ে যৌতুক ছাড়া বিবাহ হবে। আর মেয়েকে যদি বেপর্দায় চালান, বিশ্ব সুন্দরী হলেও যৌতুক ছাড়া বিবাহ দিতে পারবেন, একদম পরিষ্কার কথা। বেপর্দায় চালান, নিজের মেয়ের ইজ্জত নিজেই নষ্ট করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? ইমিটেশন বিক্রি হয়। 10 টাকা দিয়ে গোল্ডের চেন পাওয়া যায় দোকানে দোকানে, ঠিক না? ওই দোকানে কেউ হানা দেয় না, হামলাও করে না। ভাইরা আমার, একজন ইমামদারের কাছে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোনের মর্যাদা পৃথিবীর সমস্ত সোনার খনির চাইতে দামি, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাগুলো আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশটাকে আমরা একটা পবিত্র বাংলাদেশের রূপ দেখাতে চাই। বেপর্দায় রাস্তাঘাটে আজকে দেখুন, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তাঘাটে ক্যাম্পেইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা কি একটা মুসলমান দেশের চিত্র হতে পারে ভাই? জোরে বলেন, এটা কোনো কথা হতে পারে যে দেহ আমার সিদ্ধান্ত আমার? আবার বলে যৌন স্বাধীনতা দিতে হবে, জরায়ুর স্বাধীনতা দিতে হবে, নাউজুবিল্লাহি মিনাহ। এগুলো শুনতেও ঘৃণা হয়, বলতেও লজ্জা হয়, কিন্তু এগুলো আইন করার জন্য প্রসেস চলছে বাংলাদেশে। আগামীতে জাতীয় সংসদে কে যাবেন, কারা যাবেন, সেটা আল্লাহর হাতে। আল্লাহ পাক যাদেরকে নেবেন তারা যাবেন। কিন্তু মন থেকে দোয়া করি, যারা কোরআনকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, পরকালে জান্নাত জাহান্নামের ভয় আছে, কবরে মিজান, কবরে জবাবদিহিতার যাদের অন্তরে ভয় আছে, আল্লাহ পাক যেন কিছুটা হলেও ধার্মিক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাতীয় সংসদে নির্বাচন করে পাঠিয়ে দেন। ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহর ভয় নাই, এরা আপনি এমপি বানালেন, ও হবে জাতীয় চোর, ও হবে ডাকাত, ও হবে খুনি, ও আপনার রডের টাকা রডের বাস ঢুকায় ছেড়ে দেবে। ওর তো পরকাল নাই, অত ওই চিন্তা নাই, ও বেগম পাড়ায় বাড়ি বানায় বসে থাকবে। ও খুনি হাসিনার মতো হাজার হাজার মানুষ হত্যা করে ইন্ডিয়ার কোলে আশ্রয় নিয়ে বলবে আমার কি দোষ? কল্পনা করা যায়, একটা মানুষ এতগুলো মানুষ খুন করে বলে আমার কি দোষ? এর যদি কোনো দোষ না থাকে, ফেরাউনের কোনো দোষ নাই, ঠিক না? ঠিক। আশুলিয়াতে 5ই আগস্টের দিন আপনারা দেখেছেন বিকালবেলা কয়েকজন ছাত্রকে খুন করে চ্যাংদোলা করে ঢিল দিয়ে ভ্যানের মধ্যে লাশগুলা তোলা হচ্ছে। ভ্যানের মধ্যে লাশ তুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে লাশগুলাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে।
সেই মামলায় আজকে কয়েকজনের ফাঁসি হয়েছে। সেই ফাঁসি হওয়ার পরে আদালত প্রাঙ্গণেই দেখলাম এক সাবেক এসআই চিৎকার করে কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্না করছে, আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। মানে ফাঁসির রায় হওয়ার পরে তার জীবনের কত মূল্য সে বুঝতে পেরেছে যে আমি মরে যাই। আচ্ছা, আপনার জীবনে এত মূল্য, ফাঁসির রায় হয়েছে, আপনি পাগলপাড়া হয়ে গেছেন যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করলেন, ওদের জীবনে মূল্য নাই? কি হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয়? ফাঁসির রায় হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। খুনি হাসিনার হুকুম পালন করে এতগুলো মানুষকে খুন করেছেন, লজ্জা হয় নাই? আপনাকে বলতে চাই, যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার পোশাক পরে বেআইনি কাজ যারা করেন, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায় গেছে, কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন না। আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে, তাদের নির্দেশনা যদি আপনারা আকাম কুকাম করেন, ক্ষমতাসীনরা কিন্তু ঠিকই পালায় যাবে, আপনি কিন্তু পালাতে পারবেন না। সুতরাং বেলা শেষে, দিন শেষে আপনি কিন্তু একা। দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন, হাসরের ময়দানে কি হবে? কি বলেন? দুনিয়াতে আপনি একা, যা আপনার পাশে এখন হাসিনাও নাই, আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই, সব পালাই গেছে, আপনি একা হয়ে গেছেন দুনিয়াতে। আখিরাতে সঙ্গ দিবে কে? সুতরাং অস্ত্র আছে, অস্ত্রের ঝাঁকুনি আছে, যৌবন আছে, মার পিঠা ক্ষমতার মস্তক দখল কর, এটা করবেন না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আর ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে গেলে শুধু আল্লাহর আদালতে না, আল্লাহ আদালত তো আছেই চূড়ান্ত, দুনিয়ার মধ্যেও আপনার বিচার হবে। বিচার হোক আপনারা চান? সমস্ত খুনিদের বিচার হোক। কারা কারা চান? হাত দেখতে চাচ্ছেন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জাতীয় নির্বাচনের সময় হা না ভোট আসবে, আপনি কি নাতে ভোট দেবেন না হাতে? হাতে দিবেন। কারা কারা হাত দেখি তো? মাশাআল্লাহ, সব হাতে ভোট দেবেন। বাংলার জমিনে আর স্বৈরাচার পয়দা হতে দেওয়া হবে না, ঠিক না? ঠিক। ক্ষমতার মস্ত সারা জীবন দখল করবেন, তা হবে না। বংশ বংশ নেতা হয়ে যাবেন, তা হবে না। মামু বাড়ির আবদার আর চলবে না। এই জাতি এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ওই যে দিনের ভোট রাতে রাতে হয়ে যাবে, এই বাংলাদেশে এটা আর করতে দেওয়া হবে না। কি বলেন? করতে দেবেন? চান্দাবাজ যেগুলাকে সুদা বানায় ফেলবেন, ঠিক কিনা? আমার যে কাউরান বাজার শাহী মসজিদে আমি জুমা পড়াই, তো ওটা চান্দাবাজদের একটা ক্ষেত্র, ঠিক না? মাত্র 1.5 কোটি টাকা চান্দা তুলতো সাবেক খুনি হাসিনার আমলে প্রতিদিন, পার ডে মাত্র 1.5 কোটি। বুঝতে পেরেছেন কত বড় আল্লাহর ওলিরা ওখানে বসবাস করে? তো যাই হোক, আমি আমার মসজিদে জুমার মিম্বারে বসেছি, সেখানে কাউরান বাজার শাহী মসজিদ, বাজারও বলে তো মসজিদ, আমি বলে দিয়েছি, জুমার বয়ানে বলে দিয়েছি, চান্দাবাজরা যখন আপনাদের এই দোকানদারের সামনে আসে, দোকানদাররা বসে বসে আঙ্গুল চুষেন কেন? ঠ্যাঙ্গায় ঝুলায় রাখতে পারেন না এগুলো? কে কার কত বড় পাওয়ার আছে? আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, আপনারাও চান্দাবাজ আছে মাত্র 10 জন, আপনারা আছেন 1000। 1000 যদি আপনারা রুখে দাঁড়ান, 10 জন সন্ত্রাসী আপনাদের সামনে টু শব্দ করতে সাহস পাবেন, ঠিক কিনা? কিন্তু আমরা বিক্ষিপ্ত, যার জন্য ওরা সুযোগটা পায়। আগামীর বাংলাদেশে আপনারা সুযোগটা দিয়েন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ শক্তিশালী হন ইনশাআল্লাহ। যারা সত্যবাদী তাদের কোনো ভয় আছে নাকি? আপনি সত্যের উপর থেকে যদি মরেও যান, আল্লাহ শাহাদাতের দরজা দেবেন। ও মরলে যাবে জাহান্নামে, চান্দাবাজ বললে কই যাবে? আপনি বলে যাবেন জান্নাতে। তাদের ভয় কিসের? নির্ভীক হন, ভয় পাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। শহীদ উসমান হাদির কথা ভুলে গেছেন? উসমান হাদি হয়ে ওঠেন, তার চেতনা লালন করেন, সত্যনিষ্ঠ হন, বলিষ্ঠ কণ্ঠস্বর হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন।
নাজাতুল কাউনাইন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত কথা বললেন। মহান আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আমরা আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে পারি, এটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পারি, সৎ এবং যোগ্য মানুষ নির্বিঘ্নে চলতে পারে এমন একটা বাংলাদেশ আমরা যেন বানাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। তুমি কত সুন্দর